রূপালী সিলেটের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে এয়ারপোর্ট সড়কটি আছে সেই এয়ারপোর্ট সড়কটি ইতিপূর্বে কিন্তু গতকাল থেকে যে বৃষ্টি হচ্ছে সিলেটে এবং সকাল অবধি যে পরিমাণ বৃষ্টি হয়েছে সিলেটে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের যে ভিআইপি রোড খ্যাত সিলেটের এয়ারপোর্টের যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু একেবারে কিন্তু তলিয়ে গিয়েছে। সিলেটের যে এয়ারপোর্ট সড়কটি আছে সেই সড়কটির বর্তমান পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং গত 3 দিন থেকে কিন্তু সিলেটে ভারী বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সিলেটের যে এই যে সড়কটি আছে এই সড়কটি কিন্তু খুব সহজেই আসলে অল্প বৃষ্টিতেই কিন্তু এই সড়কটি প্লাবিত হয় এবং এটির একমাত্র কারণ হচ্ছে এই যে ছড়াটি আছে, সড়কটির ঘা ঘেঁষে কিন্তু একটি ছড়ার অবস্থান এবং ছড়াটি কিন্তু এই ছড়াটি ভরাট হয়ে যাওয়ার কারণেই আসলে ছড়ার উপর দিয়ে পানি বয়ে কিন্তু সিলেটের এই পাশে যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু ইতিপূর্বে কিন্তু ঢুকে গিয়েছে, প্রবেশ করেছে এবং যে সড়কটি আছে সড়কের যে নিচু জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর বর্তমান পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভয়াবহ অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে এবং ইতিপূর্বে কিন্তু সিলেটের যে নদ নদীর পানিগুলো আছে প্রত্যেকটি নদীর পানি কিন্তু বৃষ্টি বৃদ্ধি পেতে শুরু করেছে। আমরা যতটুকু এখন পর্যন্ত আসলে যতটুকু জানতে পেরেছি এবং এখান থেকে কিন্তু সিলেটে আরেকটি বন্যার যে পূর্বাভাস আজ করেছিল সেই পূর্বাভাসটি কিন্তু আসলে সত্য হতে যাচ্ছে। এই ধারাবাহিক যে বৃষ্টি হচ্ছে এটি যদি ধারাবাহিক থাকে তাহলে আসলে সিলেটের 22-এর যে ভয়াবহ বন্যা হয়েছিল সেটি আসলে আবার পুনরাবৃত্তি হতে পারে বলে আসলে এমনটি আসলে আশঙ্কা করছেন সিলেটবাসী। আসলে 22-এর যে ভয়াবহ বন্যা হয়েছিল পর থেকে এখনকার বর্তমান পরিস্থিতি গত 3 দিন যাবত যে পরিমাণ আসলে বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু আসলে যার ফলে কিন্তু সিলেটের বিভিন্ন নদ নদীর পানি কিন্তু ইতিপূর্বে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষ করে গোয়েনঘাটের পিয়ান নদী, কোম্পানিগঞ্জের এবং কানাইঘাটের যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর পানি কিন্তু ইতিপূর্বে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে সিলেটের যে সুরমা নদীটি আছে সেই সুরমা নদীর পানি কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত প্রচুর পরিমাণ পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ইতিপূর্বে সিলেটের যারা নিম্নাঞ্চলের মানুষজন আছে তারা কিন্তু এবং বিশেষ করে সুরবার আশেপাশে যারা বসবাস করছে তারা কিন্তু বন্যার মোকাবেলায় যা যা করা দরকার তার সকল প্রস্তুতি কিন্তু তারা কিন্তু সেরে নিচ্ছেন। সিলেটের যে এয়ারপোর্টের যে সড়কটি আছে সেই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সড়কটির অবস্থা কিন্তু ভয়াবহ অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সকালের পরিমাণ কিন্তু আরো ভয়াবহ অবস্থা ছিল। আমরা যতটুকু এখানে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি তারা যেমনটি আসলে জানিয়েছেন আমাদেরকে এখানে সকালের পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থা ছিল এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু পানির কিন্তু নেমে যাচ্ছে, কিন্তু এখানে যে ছড়াটি আছে সেই ছড়াটি আসলে পানি বহনের যে ধারণ ক্ষমতা সেটি আসলে তার ধারণ ক্ষমতার বাহিরে চলে যাওয়ার ফলেই কিন্তু এই যে সড়কটি আছে এই সড়কটি কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু তলিয়ে গিয়েছে এবং সিলেটের যে সড়কটি আছে একমাত্র সড়ক এয়ারপোর্টের যাতায়াতের জন্য সেই সড়কটি কিন্তু ইতিপূর্বে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থাতে কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু মানুষজন কিন্তু পারাপার হচ্ছে। সিলেটের যে নদ নদীগুলো আছে প্রত্যেকটি নদ নদীর পানিও কিন্তু ইতিপূর্বে বৃদ্ধি পেতে শুরু করেছে। সিলেটের এয়ারপোর্ট থেকেই ছিল সর্বশেষ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে ছড়াটি দেখতে পাচ্ছেন ছড়ার পানি কি পরিমাণ আসলে প্রবাহিত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পানির কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এই ছড়াটি আসলে প্রবাহিত হয়ে কিন্তু রাস্তাঘাট কিন্তু প্লাবিত হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাড়িঘরে কিন্তু পানি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাড়িঘরে কিন্তু পানি উঠে গিয়েছে এবং আপনারা দেখছেন যে এয়ারপোর্ট যে সড়কটি আছে সেই সড়কটি ভয়াবহ রূপ কিন্তু ধারণ করেছে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু সাবধানতা অবলম্বন করছেন তারা যাতায়াতের ক্ষেত্রে। দুপাশে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই ছিল সিলেটের এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।